বর্তমানে যারা ঢাকা শহরে চলাচল করি বা করেন, একটা জিনিস আসলে লক্ষ্য করে সকলকেই চলা উচিত। বর্তমানে ঢাকা শহর হলো অনেক অনিরাপদ। আমরা আগের মতো যে ঢাকা শহরে যেভাবে ঘুরে বেড়াতে পারতাম, বর্তমানে কিন্তু তা সম্ভব হচ্ছে না। এটার মেন রিজন হলো আমাদের 3-4টা বাহিনী আছে যেগুলো ফুললি অকার্যকর, কোনো কাজই করতেছে না। মানে টাকা নিচ্ছে ঠিক, কিন্তু আপনার কাজ করতেছে না। এখন তাদেরকে আসলে বোঝা উচিত যে জনগণ হলো আমাদের আসল শক্তি, আমি যেটা মনে করি আর কি। কারণ আমাদের ট্রাফিক বিভাগও এখন নিশ্চুপ। আমাদের পুলিশ বিভাগ, যেটা নর্মাল পুলিশ আছে কোনো মামলা টামলার ক্ষেত্রে বলেন, সেই পুলিশ বিভাগও একবারে মানে নিশ্চুপের মতো অবস্থায় আছে, কোনো কাজ করে না, কিছুই না। মানে একদম তারা তো বেতন পাচ্ছে, তাহলে আপনারা বেতন নেওয়া বন্ধ করে দেন, যেটা রাষ্ট্রের পক্ষে বেটার হবে। আপনারা যদি কাজ না করেন তাহলে বেতন নেওয়ার অধিকার আপনাদের নাই। কারণ আপনি বেতন নিচ্ছেন ভাই, কাজ কেন করবেন? একটা রিজিউম বাংলাদেশে ছিল, অবৈধ রিজিউম, সে অবৈধ রিজিউমটা বাংলাদেশ থেকে চলে গেছে। আপনাদের তো বাংলাদেশে থাকতে হবে বা আপনাদের তো বাংলাদেশে কাজ করতে হবে। এখন আপনারা কাজ না করলে কিভাবে হবে? দেশে যে এরকম চুরি, ছিনতাই, রাহাজারি, আমার তো নিজের গোপরও নিয়ে বের হতে এখন ভয় লাগে। কারণ ভাই দেখা যাচ্ছে রাস্তার ভিতর একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা হয়ে গেল, সেটার দায়ভার তো আমাকেই নিতে হবে, কেউ নিবে না। আমাদের দেশে আপনি কোনো ইন্স্যুরেন্স পলিসিতেও বলেন বা কোনোভাবে আমাদের দেশের দায়ভার আসলে ভাগাভাগি করা যায় না। বাংলাদেশে যারা বাস করি, দুর্ভাগ্যজনক বিষয় হলো আমাদের জন্ম আসলে বাংলাদেশে। না হলে আসলে এত সুন্দর একটা দেশে যে জন্ম হতে পারে এটা আসলে আমরা আদৌ বুঝতাম না, বা আদৌ বোঝার চেষ্টা করতাম না যে বাংলাদেশের মতো একটা আদৌ এত উচ্চ বংশীয় জাতের মানুষ যে পৃথিবীর কোনো দেশে বসবাস করে। কারণ হলো আমরা বাঙালিরা অনেক বংশের দিক থেকে অনেক উচ্চ বলতে আমাদের মেন্টালিটি অনেক উচ্চ বংশীয়। কারণ কি, আমাদের অনেকজন আর কি শাসন করে গেছে, তো অনেকজন শাসন করতে করতে আমার আপনার ব্লাডের ভিতরেও অনেক প্রকার ব্লাড মিশ্রিত। এই কারণে আমরা অ্যাকচুয়াল, যেমন আপনার ইউরোপিয়ানরা বলতে পারে তারা ইউরোপিয়ান ব্লাডের লোক, কিন্তু আমরা বুকে হাত দিয়ে বলতে পারবো না যে আমরা আসলে কোন ব্লাডের লোক। এই কারণে আমাদের জাতি হিসেবে অনেক উচ্চ মর্যাদা সম্পন্ন হয়ে গেছি আমরা, আর আমাদের মানুষ হিসেবে আমরা অনেক উচ্চ মর্যাদাশীল মানুষে পরিণত হয়েছি। যেই কারণে আমাদের দেশে কোনো বিপ্লব বলেন, কোনো কিছু বলেন, কোনোটাতে কিছু সমাধান হবে না। আমাদের নিজেদের পরিবর্তন হতে হবে। এখন এই পরিবর্তনটা আপনি একদিন আর 2 দিনে পারবেন না, বা 2-1টা বিপ্লব, 2-1টা সংগ্রাম, 2-1টা রাহাজারি করে আপনি দেশের এই সমাধান করতে পারবেন না। সাডেন সময়ের জন্য এই সমাধানটা হবে। যেমন আমাদের দেশে এর আগের যে গভর্নমেন্ট ছিল, তারা কিন্তু মোটামুটি ক্রস ফায়ার দিয়ে ছিনতাই বলেন, চুরি বলেন, এগুলো কমিয়েছিল। কিন্তু কি হলো, সেই রিজিউমটা ফল করাতে আবার কিন্তু সেগুলো বেড়ে গেছে। তাই আমাদের একটা ছোট্ট দেশ, এদেশে মানুষ বাস করে অনেক। আপনি অন্য অন্য দেশের তুলনায় আমাদের দেশটা অনেক ছোট্ট দেশ। আপনি অন্য অন্য দেশে রাস্তাঘাটে এত গাড়ি দেখবেন না, যেটা আমাদের দেশে আসলে চলাচল করে। এটা আমাদের জন্য একদিকে আসলে জনসংখ্যাকে জনশক্তিতে রূপান্তর করা যায়, যেটা আমাদের সরকার ব্যবস্থা বলেন, আইন প্রশাসন বলেন, কেউই কোনো দিন রূপান্তর করে না বা করবে না। এখন কেন করবে না? বাই দ্য ফ্যাক্ট হলো তারা চায় না যে আমাদের জনসংখ্যাটা জনশক্তিতে রূপান্তর হোক। মেন রিজন হলো তারা যদি জনসংখ্যাকে জনশক্তিতে রূপান্তর করে, চাইলে আসলে তাদের যে বিভিন্ন রাজনৈতিক সভা সমাবেশে লোক কোথা থেকে পাবে? তারা তো এই মূর্খ জাতি দেখে আমাদের, তারা বিভিন্ন 500 টাকা 300 টাকা খিচুড়ির বোগাস দেখিয়ে তারা বিভিন্ন জনসংখ্যাকে এভাবে মিছিল মিটিংয়ে নিতে পারে। এটা তাদের জন্য একটা বিশাল ফ্যাক্ট, বা যারা রাজনীতি করে তাদের জন্য একটা বিশাল পাওনা। যতই কথা বলি, যতই আইডিয়া দেই, কারো আইডিয়া মানে ফ্যাক্ট হবে। আমাদের দেশের জন্ম থেকেই করাপশন আমাদের প্রতি রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে। আপনি দেখেন, একটা ছাত্র সামান্য স্কুলে যাওয়ার সময় তার স্কুলে যে সমস্ত টিচারদের কাছে পড়াশোনা করে, মানে প্রাইভেট টিউশনি করে, তারা যদি পড়াশোনা করে তাহলে তারা সহজে পাশ করে যায়। আর যদি কেউ প্রাইভেট বা টিউশনি না পড়ে তাহলে তাদের পাশ করার ক্ষেত্রে 12টা বাজায় দেয়। আমি এমনও দেখছি, ছোট থেকে, ঢাকা শহরের কথা বলতেছি, গ্রাম অঞ্চলের কথা জানি না, কমেন্ট করে জানাতে পারেন। আমি ছোট থেকে যখন বড় হয়েছি, আমার স্কুলে অনেক ছেলেপেলে দেখছি একবারে গবেট। আমি কাউকে খারাপ বলতেছি না, জন্মক্ষেত্রে আমরা সকলেই বুদ্ধিমান, হয়তো কেউ কোনো ক্ষেত্রে কাজে লাগায়, কোনো ক্ষেত্রে কাজে লাগায় না, মানে একদম গবেট। তারা ঠিকমতো বাংলা ইংলিশ রিডিংও পারে না,
কিন্তু দিন শেষে তারা পাশ করে যায়। আর যারা ভালো স্টুডেন্ট, কোনো টিউশনই করে না, কোনো প্রাইভেট পড়ে না, তাদের দেখা যাচ্ছে সামান্য পাস মার্ক 33 তুলতে বা A+ তুলতে রাতের ঘুম সব মানে আকাশে উঠে যায়। এটা মেন কারণ হলো আমরা তো করাপশন তখন থেকেই শিখে যাই যখন আমরা স্কুলে পড়াশোনা করি। আর স্কুল পার হয়ে আপনি আসেন, বিভিন্ন ভার্সিটিতে যান, কলেজে যান, সেম বাংলাদেশের প্রতিটা কলেজ হলো, ভার্সিটি হলো বিজনেস। বাংলাদেশের এডুকেশন সিস্টেম ফুললি বিজনেস। আমি এটা বলতে দ্বিধাবোধ করি না, কারণ আমি বাংলাদেশে ঢাকা শহরে পড়াশোনা করে বড় হয়েছি। তো আমি ঢাকা শহরের পরিপ্রেক্ষিতে যতটুকু দেখছি, মানে আমাদের বাপ মা ছোটো থেকে চায় যে শুধু আমাদের না, দেখা যাচ্ছে আমারও যদি ছেলে সন্তান বা মেয়ে সন্তান হয়, তাহলে আমিও চাবো যে আমার সন্তানটা আসলে একটা ভালো শিক্ষায় সুশিক্ষিত হোক, যাতে করে তার কোনো ভবিষ্যৎ অনেক ভালো হয়, ভবিষ্যতে কোনো হ্যামফান না হয়। এটা কিন্তু সকলের বাপ মাই চায়। আর সকলেই কিন্তু এটা চায় যে আমার ছেলে একটা হাই লেভেলে পৌঁছাক, যাতে আমার মান সম্মান, ফ্যামিলি স্ট্যাটাসটা বজায় থাকুক। আপনার একবারে কোনো কিছু নাই, আপনার ফ্যামিলি একদম মানে দিন আনে দিন খায়, তারপরে কিন্তু আপনার একটা ফ্যামিলি স্ট্যাটাস আছে, সেটা হলো আপনি মানুষ। আর আপনি যদি একটু গ্রাম এলাকায় থাকেন, গ্রাম এলাকায় তো ভাই প্রচুর ডিবেটিং হয়। আপনার চায়ের দোকানগুলো প্রতিটা মানে সংসদ, আমি যেটা প্রতিনিয়ত আর কি বিলিভ করি, গ্রাম অঞ্চলে যারা থাকেন তাদের আসলে বড় থেকেই তারা একবারে সংসদের ভিতর দিয়ে বড় হন। কারণ গ্রাম এলাকায় প্রতিটা চায়ের দোকান এক একটা সংসদ। সেই সংসদে আপনার বাসা থেকে ধরে আপনার পাশের বাসা, আপনার আশেপাশে যত অলিগলি আছে সম্পূর্ণ কিন্তু আলোচনা হয় সেই সংসদটাতে, যে ওই বাসার ছেলেটা কিভাবে চলে, ওই বাসার মেয়েটা কিভাবে চলে। এই কারণে ভাই আমার যেটা মতামত, আপনি যদি টাকা পয়সা থাকে, এনাফ মানি থাকে, আপনার ছেলে পেলেকে আপনার শহরে মানুষ করানোর দরকার। কারণ শহরে আপনার ছেলে পেলে যদি মানুষ হয়, তাহলে আপনার ছেলে পেলে এই নোংরা যে পলিটিক্সটা আছে, যেটা গ্রাম অঞ্চলে শিখে, সেই পলিটিক্সটা আসলে শিখতে পারবে না। আর শহর এলাকায় আপনার রেপুটেটেড এলাকায় থাকতে হবে। আপনি যদি মিরপুর কিছু কিছু এলাকা আছে যেগুলো মানে একবারে গ্রাম এলাকা থেকে অদম, ওই সমস্ত এলাকায় থাকেন, বা আপনি যদি আমাদের আশেপাশের কথা বলেন, উত্তরার সাইডে কিছু কিছু এরিয়া আছে যেগুলো আসলে গ্রাম এলাকা থেকে অদম, ওই সমস্ত এরিয়াতে থাকেন, তাহলে আপনি কোনো দিন আপনার ছেলে মেয়েকে সুশিক্ষায় শিক্ষিত করতে পারবেন না। আপনার রেপুটেটেড এলাকা কিছু ঢাকা শহরের, এটা মনে হয় আপনার বাংলাদেশের এই সিস্টেমটা একদিন আর 2 দিনে ঠিক হবে না। বাংলাদেশে দেখা যাচ্ছে শিক্ষাক্ষেত্র থেকে সব কিছুতে ডেভেলপ করতে হবে। হয়তো এটা একদিনের কাজ না, এই ডেভেলপটা প্রতিদিন দিন করে করে করবে। এখন শিক্ষাক্ষেত্রে কেন বাংলাদেশের করাপ্টেড? আসলে বাংলাদেশের মানুষ কি করবে ভাই? বাংলাদেশের মানুষ কাজ করে ভাত খায়, তারপরও বাংলাদেশে দেখা যাচ্ছে অনেকে দিন আনে দিন খায়, কিন্তু চলে না সময়। তাদের জীবনটা অনেক একটা মেসাকারের ভিতরে চলে আমরা যারা বাংলাদেশে বাস করি। কারণ আমাদের দ্রব্যমূল্য বলেন, এদের মূল্য প্রতিদিন বৃদ্ধি পায়। সব কিছু, আপনি রাস্তাঘাট থেকে বলেন, সব কিছুর মূল্যই প্রতিনিয়ত বৃদ্ধি পায়। আমাদের মুদ্রার কোনো ভারসাম্য নাই। যে দেশের মুদ্রার আপনার সঠিক পরিমাণে ভারসাম্য থাকবে না, ওই দেশে আসলে সাস্টেন করা মানুষের ক্ষেত্রে অনেক ক্রিটিক্যাল। ইভেন সেই দেশে আপনার এরকম হবে, এটা স্বাভাবিক। আপনি বাংলাদেশ না শুধু, আমি নেপালেও তো গেছি, নেপালে অনেকের সাথে কথা বলছি, নেপালেও নাকি এরকম। নেপালেও কিন্তু আপনার টাকার বা মুদ্রার ইনফ্লেশন রেট অনেক বেশি, আমাদের বাংলাদেশের মতো ইনফ্লেশন রেট আপ ডাউন করে প্রতিনিয়ত। এই কারণে করাপশনটা ওইসব দেশ থেকে আসলে আপনার পরিত্রাণ হয় না। আর উন্নত রাষ্ট্রগুলো চায় যে করাপ্টেড রাষ্ট্রগুলো থাকুক, তাহলে আমরা বিভিন্ন উন্নত রাষ্ট্র থেকে ঋণ সহায়তা দিতে পারবো। যেমন US, কানাডা বলেন অথবা UIU বলেন, যে সমস্ত পজিশন আছে, বা এত পাগলামি করে লাভ কি, আপনি এখনই তো অটোর সাথে বাইজা দিতেন। সেই সমস্ত প্রতিষ্ঠানগুলো প্রতিনিয়ত চায় যে ছোট ছোট রাষ্ট্রগুলো ছোটই থাকুক, ওনারা যাতে কোনো দিন মাথা তুলে দাঁড়াতে না পারে। এটা আসলে ওনাদের চাওয়া, বা আমরা এটা আসলে জিও পলিটিক্স। এটা যদি বলতে যাই অনেক বড় হয়ে যাবে ভিডিওটা, আর অনেক মিনিটের ভিডিও একটা হয়ে যাবে, যেটা আসলে আপনারা অনেকে পছন্দ করেন না বা আনফেভারেবল মনে করেন এত বড় ভিডিও দেওয়া। সো আমি কিছু কিছু কথা আপনাদের আজকে শেয়ার করব। যেমন আমি কিছুদিন আগে অনলাইনে দেখলাম যে 100 ফিট, আমাদের আশেপাশে 100 ফিট। সো 100 ফিটে কিছুদিন আগে একটা ডাকাতির ঘটনা দেখলাম, মানে পিছনে রামদা দিয়ে কোপা দিয়ে যা ছিল সম্পূর্ণ ছিনতাই করে নিয়ে যায়। তো এরকম ঘটনা যদি 100 ফিটের মতো জায়গায় ঘটে,
তাহলে এটা তো ভাববার বিষয়, বা এটা তো একটা হার্মফুল বিষয় হয়ে দাঁড়ায় যে 100 ফিটের মতো জায়গায় যদি এরকম ঘটনা হয় তাহলে আমরা কোথায় নিরাপদ? 100 ফিটের আশেপাশে বসুন্ধরা, 100 ফিটের আশেপাশে বাড়িধারা। সো ওই আশেপাশে ভালো ভালো কিছু ইউনিভার্সিটিও আছে, আমাদের শিক্ষার্থীরা ওইসব জায়গায় ট্রাফিকের দায়িত্ব পালন করে। তারপরে 100 ফিটের মতো জায়গায় যদি এরকম একটা ঘটনা আমাদের দেখতে হয়, তাহলে আমি তো বলবো আমরা সব জায়গায় আনসেফ, বা বাংলাদেশের সব জায়গায় আমরা মানে নিরাপদহীন ভোগ করি। এটা আমাদের সব সময় মাথায় রেখে আর কি চলতে হবে, বাংলাদেশে যেহেতু বাস করি এত একটা ডেভেলপ কান্ট্রিতে। তো আমি এখন যাচ্ছি মিরপুর বিআরটিতে। মিরপুর বিআরটিতে আমার বাইকটার নাম ট্রান্সফার হবে। এই মিরপুর বিআরটি থেকে নাম ট্রান্সফার করে তারপর আমি আবার বাসার দিকে ব্যাক করব। তখন নাম ট্রান্সফার সম্পর্কে আপনাদের একটা ভিডিও আনবো, সেই ভিডিওতে আমি আপনাদের কিছু কথা অ্যাড করব। যেই দেশে বসবাস করেন সেই দেশে আইন শৃঙ্খলা যদি আমাদের দেশের মতো হয়, বা আমাদের দেশের মতো ভঙ্গুর অবস্থা থাকে, তাহলে আপনি কোনো দিন সেই দেশে বসবাস করে শান্তিতে ব্যবসা বলেন, চাকরি বলেন, অথবা আপনার সন্তান বা আপনার ভবিষ্যৎ প্রজন্মকে বড় করা বলেন, কোনো কিছুই হবে না। আপনার যদি দেশে কাঙ্ক্ষিত নিরাপত্তা না থাকে, আপনার ভবিষ্যৎ প্রজন্ম ঠিক মতো বেড়ে উঠবে না, বা ঠিক মেন্টালিটি নিয়ে বেড়ে উঠবে না। আপনার ভবিষ্যৎ প্রজন্ম একটা মানে দেখা যাচ্ছে নিরাপত্তাহীনতায় ভুগবে, যেটা আমাদের এখন ভুগতে হচ্ছে। আমি যেটা আর কি মনে করি, আমি এর আগে বলেছি যে আপনাদের টাকা থাকলে সম্ভব হলে ঢাকায় এসে বসবাস করেন গ্রাম থেকে। তো এখন আমি বলবো যে টাকা যদি থাকে, এনাফ মানি থাকে, লটস অফ মানি আছে, বা জায়গা সম্পত্তি আছে, তাহলে আপনারা ঢাকা শহর থাকার দরকার নেই, বাংলাদেশটাই ছাইড়া দেন ভাই, বাংলাদেশটা ছাইড়া দেন। এইভাবে এই কথা বলতে গেলে অনেক ডিবেটিং চলে আসবে যে বাংলাদেশটা কেন। আমি এখন যে বাংলাদেশের পরিস্থিতি দেখতেছি, এটা যদি গভর্নমেন্ট উত্তীর্ণ করতে না পারে, তাহলে খারাপ আছে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে আমরা একটা মেসাকারের ভিতর ছেড়ে দিয়ে যাব, যে মেসাকারটা আমাদের খুঁড়ে 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 খাবে। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। অবশ্যই কমেন্ট করে জানাবেন কী কী বিষয় নিয়ে ভিডিও চান, আরও কী কী বিষয় নিয়ে জানতে চান, বা এরকম কোনো রাজনীতি বা দেশের পরিস্থিতি নিয়ে ভিডিও চান কিনা সেটাও কমেন্ট করে জানাতে পারেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।